জায়গাটা কিন্তু খুব ভালো লাগে রে। হাই বন্ধুরা, আমরা এই খেজুর খেতে আসলাম আমাদের দিঘির পাড়ে। দেখিস কাঁঠাল যে হাতে পড়ে ব্যাস ডাক্তার। হাই বন্ধুরা, এই যে পাকা খেজুর। জামাটা জামা কাটা দে। ক্যামেরাম্যান ওই দেখ এই দেখ এই দেখ নাড়ু নাড়ু সামনে। হ্যাঁ 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 দে, তুই একটা দে আমার একটা দে। এই ক্যামেরাম্যান খাবে। একদম গাছ পাকা। একটু মাঠে আসলে একটুখানি, অনেকদিন বাদে মাঠে আসলাম তো। তোমরা যদি কেউ খেতে চাও তোমরা কমেন্টে লিখে যান, পাঠাও। এগুলো বিলাতি খেজুর নাকি এগুলো? হ্যাঁ, একদম দেশি খেজুর। দেশি খেজুর? হ্যাঁ একদম দেশি, বিলাতি না তো? এই একটা জায়গায় 5 টাকার মুখে দিয়ে খাওয়া যায়, অসুবিধা নেই। দারুণ কথা বলেছি, এটা দারুণ। কিন্তু সেন্ট খানা হেবি রে নাড়ু। ওই উপরে উপরে একদম উপরে, ওই যে তোর এই মাথার উপরেই একদম উপরে সাইড দেখ। হাই বন্ধুরা, ও ভালো মিষ্টি রে। আচ্ছা এই ভিডিও তাড়াতাড়ি ছাড়বো। তোমাদের কাছে একটা কথা শেয়ার করতে চাই। ছোটোবেলায় এই খেজুর লবণ জল দিয়ে মাটির নিচে চাপা দিয়ে কে কে পাকিয়েছো? একটুখানি এই এই দারুণ একটা কিন্তু কথা আর দারুণ একটা দৃশ্য এটা। আমরা এই খেজুর আগে ছোটবেলায় তোমার এইরকম গাছ থেকে পেরে নিয়ে যাবো। এই যেরকম এরকম কাঁচা খেজুর পাড়ি নিয়ে দেবো, দিয়ে এর মধ্যে পলিথিনের মধ্যে ভরবো, ভরে লবণ চিটা দেবো, দিয়ে মাটির তলে পুঁতে রাখবো। ঠিক আছে, 12 ঘন্টার মধ্যেই পুরো সব পাকা পেকে পুরো কালারিং চলে আসে। তখন এই খেজুরটা খেতে খুব ভালো টেস্টি লাগে। তা এখন শেষের দিনে আমরা ভুলে গেছি, এখন বড় হয়ে গেছি, সংসার হয়ে গেছে এখন, যার জন্য আর মাঠে ঘোরার টাইম পাই না, শয়তানি বুদ্ধির টাইম থাকে না। এটা হচ্ছে ব্যাপার। না এক কাজ করি বুঝলি, কটা ছিঁড়ে নিয়ে যাই, নিয়ে গিয়ে আগে কি করতাম বলতো, কাঁদি কাটতাম বন্ধু। আগে কাঁদি কাটতাম, এই খেজুরের কাঁদি কেটে তারপরে করতাম ওই লবণ জলের মধ্যে চুবিয়ে নিয়ে মশারি টানানো থাকতো, মশারির মধ্যে উপরে আমরা ঘরের ধনরার মধ্যে ঝুলিয়ে রাখতাম। হ্যাঁ ঝুলিয়ে রাখতাম, কাঁদি সহকারে। আর রাত্রেবেলা টপাটপ করে মশারির উপর পড়তো, একটু বাদে বাদে তাকাতাম, টর্চ লাইট মারতাম, নিয়ে নিয়ে খেতাম। বেশ একটা মজা ছিল। হ্যাঁ ঠিক না বল? আর যাই হোক, তা বন্ধু এখন কি করতে যাচ্ছে? আমাকে গাছে উঠবে নাকি? না গাছে উঠছি না, না খেজুরটা খেতে খুব ভালো লাগলো, একদম দেশি খেজুর তো। সত্যি খুব ভালো লাগলো। ঠান্ডা আমার কাজে নেই না, এইটাই পাকাবো বাড়িতে গিয়ে। আচ্ছা আরো খেজুর গাছ আছে ওই যে এখানে, ওই যে খেজুর পেকে রয়েছে। ঠিক আছে, খুব ভালো লাগলো মাঠে ঘুরে বুঝলি। আচ্ছা এখানে চালু করলি না, বন্ধ করে যাবা। টাটা। ওই জোরে বৃষ্টি আসবে না তো? আমারগুলো কোথায়? এই যে আমরা এখন কলমি শাক নিলাম, খেজুর নিয়েছি, আমরা এখন বাড়ির দিক রওনা হচ্ছি। ভিডিওটা বেশি বড় করা যাবে না, ওখান থেকে ঘুরে বুঝলি তো? পারি তো? হ্যাঁ কত সুন্দর লাগছে দেখ। আরো এই এডিট করার দরকার পড়বে, এত সুন্দর কালার লাগছে দেখ। আরে এত সুন্দর জায়গা, প্রজাপতি দেখ। বৃষ্টি পড়ছে বুঝলি, আরো ভালোই পড়ছে। চ মোবাইল টোবাইল ভিজে যাবে। এখন পাকিস্তানের দিক জলটা ছাড়া হয়েছে, আমাদের ফারাক্কার বাঁধ ছেড়ে দিয়েছে। ঠিক আছে, জলটা এখন পাকিস্তানের দিক পুরো রওনা করেছে। ঠিক আছে, এই যে পাকিস্তানের কথা যে শুনেছি, এই যে এই যে এই যে ওই যে ক্যামেরাম্যান পিছনটা ঘুরান,
দেখেন কথা যে বলা হয়েছে তখন জলের স্পিডটা খুব বেড়ে ওয়াও, জলটা তাহলে পাকিস্তান দিকে যাচ্ছে তাই তো? গেছে। হ্যাঁ, জলটা পুরো পাকিস্তান যাচ্ছে। আচ্ছা, পুরো জলটা কি লোডিং হচ্ছে এখানটায়? এই একটা ভিডিও করে কিন্তু সব ছাড়বি না, এই ওখান